আতঙ্কে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যেটি শুনে আপনারাই ভাববেন মানুষের হিংসা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। হিংসায় মানুষ কি কি করতে পারে। আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি ঘটনাতে যাচ্ছি। ঘটনাটি আমার খুব কাছের বন্ধু শেয়ার করেছে। দুদিন আগেই বলেছে সে আমাকে ঘটনাটা। তাদের ফ্যামিলিতে ঘটা এই কালো জাদুর ঘটনা। তার আগে বলি, ও আমাকে বারণ করেছে ওর পরিবারের কারোর নাম ও ওর নাম আমি যেন না নিই। ওর ভাষাতেই ঘটনা বলা শুরু করছি। আমার বাবা ফ্যানের কাজ করতেন কলকাতাতে। দিনে 2,500 থেকে 3,000 টাকা ইনকাম হতো। ঘটনাটা 2016-এর। আমার বয়স তখন মাত্র 9 বছর। পরিবারে বাবা, মা, ঠাকুমা, দাদু ও আমি। বাবার কাজের জন্য বাবা সপ্তাহে একবার বাড়ি আসতেন। বাবার ইনকামও বেশ ভালো ছিল। পরিবারে ভগবানের ইচ্ছায় কিছুর অভাব ছিল না, সবকিছুই বেশ ভালো ছিল। হঠাৎ পরিবারের সমস্যা হতে শুরু করলো। বাবা যেখানে কাজ করতেন সেখান থেকে বাবাকে বার করে দেওয়া হয়। মায়ের শরীর হঠাৎই খারাপ হয়ে গেল। এতটাই খারাপ যে মাকে সঙ্গে সঙ্গে নার্সিং হোমে ভর্তি করতে হলো। ডাক্তার মায়ের ফিজিক্যাল টেস্ট করেন, কিন্তু কিছু তাতে ধরা পড়ে না। সব টেস্ট নর্মাল। মা প্রায় 2 মাস নার্সিং হোমে ভর্তি। বাবার কাজ নেই, এদিকে টাকা জলের মতো খরচ হয়ে যাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছিল না বাবা। বাবার এক বন্ধু বাবাকে তখন বললেন, তুই তো সবকিছু করেছিস, আমার মনে হচ্ছে কেউ হয়তো তোদের বাড়ির উপরে টুকটাক করেছে। তুই একবার কোনো ভালো তান্ত্রিকের সাথে কথা বল। বাবা সেই মতো একজন তান্ত্রিকের কাছে যান। তিনি একদিন আমার বাবার সাথেই সন্ধ্যার দিকে আমাদের বাড়ি আসেন। এসে বলেন, তোমাদের বাড়িতে কেউ কালো জাদু করেছে। আমি এটাকে ছাড়াতে পারবো না। আমি একজনের ঠিকানা দিচ্ছি, তুমি যাও। কথা মতো বাবা ও দাদু সেখানে যান। যার কাছে দাদু ও বাবা গিয়েছিলেন সে জানে সে 2 দিন পরে আসবে। 2 দিন বাদে আসে। এসে বলে, তোমাদের বাড়িতে কালো জাদু হয়েছে। কেউ তোমার ও তোমার স্ত্রীর নাম ধরে কালো জাদু করেছে। এই বলে উনি আমাদের বাড়ির পিছনে নিয়ে গিয়ে একটা জায়গা খুঁড়তে বলেন। সেখান থেকে খুঁড়ে পাওয়া যায় মৃতের পোড়া ছাই, নখ, চুল আরো অনেক কিছুই। সেই সময় সেগুলোকে জ্বালান তিনি ও পরের দিন 30,000 টাকা নিয়ে যেতে বলেন। সেই মতো বাবা ও দাদু ও ঠাকুমা যান সেখানে। উনি বলেন, আপনাদের বাড়ির পাশেরই একজন মহিলা করে আপনাদের উপর কালো জাদু। আপনারা চাইলে আমি কালো জাদু পাল্টে দিতে পারি। যে করেছে তার গায়ে গিয়ে লাগবেই। তখন আমার ঠাকুমা বারণ করেন, সে আমাদের ক্ষতি করেছে বলে আমাদেরও কি তার ক্ষতি করতে হবে? এ কালো জাদু সম্পূর্ণভাবে শেষ করুন আপনি। তান্ত্রিকটি সেই কথা মতো কালো জাদু শেষ করার জন্য একটি বড় যজ্ঞ করেন আমাদের বাড়িতে। আমাদের বাড়ি 20 বছরের জন্য বন্ধন করে দিয়ে যান তিনি। হিংসা করে কারোর ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। উপরে যিনি আছেন তিনি সবসময় সঠিক বিচার করবেন। যে আমাদের ক্ষতি করেছিল তার আজ এমন অবস্থা হয়ে গেছে, যার কারণে সে বাকি জীবনটা বিছানাসজ্জা হয়ে কাটাচ্ছে। শেষ হলো আজকের ঘটনা কালো জাদু। ঘটনাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটাকে শেয়ার করুন। দেখা হবে নতুন ভিডিওতে।